দর্শক, নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আরফিন শাওন। সরাসরি কথা বলবো তার সাথে। শাওন, নির্বাচন কমিশনে মনোনয়নের বৈধতা ফিরে পেতে পঞ্চম দিনের আপিল শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিথিল আপনাকে। আমি এখন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের এখানে আছি এবং আপনি যে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে পঞ্চম দিনের শুনানি পর্যন্ত আসলে সর্বশেষ সংবাদটা কি। সর্বশেষ সংবাদ হচ্ছে আজকে এখন পর্যন্ত 50টি আপিলের শুনানি হয়েছে এবং এর মধ্যে 41টি আপিলের শুনানি বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন এবং একজন কিন্তু অনুপস্থিত ছিলেন, তাই এর ফলে কিন্তু এটা স্থগিত হয়েছে। একই সাথে আপনাকে বলে দিতে চাই যে এই পঞ্চম দিন পর্যন্ত এখনো কিন্তু 330টি আপিল হয়েছে। এর মধ্যে কিন্তু 242টি আপিলই মঞ্জুর করেছে নির্বাচন কমিশন এবং যে বিষয়টি আপনাকে আরো বলতে চাই যে আজকে কিন্তু বেশিরভাগ যে আপিলগুলো মঞ্জুর হচ্ছিল তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কাছ থেকে একটা অভিযোগের কথা আমরা জানতে পেরেছি যে এই যে 1% ভোটারের সমর্থন, এটা বিভিন্নভাবে তাদেরকে ভোগান্তিতে ফেলাচ্ছে, এই কথাটি কিন্তু তারা জানিয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু জাতীয় পার্টির একাংশের প্রতিনিধি আসেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের 32টি শুনানি হয়েছে এবং তার মধ্যে কিন্তু 27টি মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং একই সাথে কিন্তু তারা জানিয়েছিলেন যে এই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু বিভিন্ন সময় মবের কারণে আসলে সঠিকভাবে নাই আর কি। অর্থাৎ তাদের বক্তব্য এটিও ছিল যে এই বিভিন্ন সময় মবের কারণে তাদের যে মনোনয়নগুলো বৈধতা ঘোষণা করেনি রিটার্নিং অফিসার, এটার কারণ হিসাবে তারা বিভিন্ন সময় মবকে দায়ী করেছে। আসলে তাদের দাবি এবং স্বতন্ত্র প্রার্থীদেরও দাবি যে এই যে 1% যে ভোটারের উপস্থিতি, এটি আসলে এই আইনটি তাদের জন্য ভোগান্তির শিকার হয়ে দাঁড়িয়েছে। মিথিলা, নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ।